হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিনি ব্লগ। এই ভিডিওটা হচ্ছে আমার এক্সটার্নাল এক্সাম দিতে যাওয়ার ডে 1-এর ভিডিও। তো প্রথম দিন যেহেতু নতুন কলেজে সিট পড়েছে, তো বাবা মা দুজনেই আমাকে ছাড়তে গেছিলো। আর আমার কলেজ ফ্রেন্ডদের সাথে আমার প্যারেন্টসদের বেশ ভালোই আলাপ রয়েছে, তাই ওদের সাথেও কথা বলছিল। আর এখন চলে এসেছি এক্সামিনেশন হলে। অনেস্টলি স্পিকিং, এই গরমে এক্সাম দিতে গিয়ে আমাদের অবস্থা একদম সেদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। এক্সাম দেওয়া হয়ে গেছে, আমার কোনো বন্ধুদের সাথেই সিট পড়েনি। যাই হোক, এক্সাম ভালো হয়েছে বলে মন একদম ফুরফুরে রয়েছে। আমার দিদিন বাড়ি থেকে এই কলেজটাতে এক্সাম দিতে যেতে আমার অনেক বেশি সুবিধা হচ্ছে, তাই এই কটা দিন দিদিন বাড়িতেই রয়েছি, বাড়িতে যাতায়াত করছি। এক্সাম দিয়ে ফিরে এসেই আমাদের প্ল্যান হয়ে গেল আমরা 3জন মিলে খেতে যাব পাঁচফোড়ন রেস্টুরেন্টে। দিদিন বাড়ি একদম সামনেই রয়েছে রেস্টুরেন্টটা। আর আমি ফুলমি মনোমামা একসাথে থাকলে আমরা হুটহাট করে এদিক সেদিক বেরিয়ে যাই ঘুরতে। তো আজকেও সেম ব্যাপারটাই হয়েছে। লাঞ্চে আমরা বাঙালি থালি আর চম্পারন হান্ডি মাটন অর্ডার করেছিলাম। প্রত্যেকটা খাবারই বেশ ভালো ছিল, শুধুমাত্র ডাল দুটো আমার একদম ভালো লাগেনি। এছাড়া এখানকার খাবার বেশ সুস্বাদু। আমরা এর আগেও এখানকার খাওয়া দাওয়ার বেশ কিছুবার খেয়েছি, তো এখানকার খাবার অ্যাজ ইউজুয়াল ভালোই হয়, বাট ছোলার ডালটা একটু ইমপ্রুভ করা দরকার আছে। আমি একদম মনেই করতে চাই না ওইটার কথা, এত বাজে ছিল খেতে। আদারওয়াইজ এই চম্পারন হান্ডি মাটনটা দুর্দান্ত বানিয়েছিল। যারা একটু রিচ ফ্লেভারের খেতে পছন্দ করে তাদের তো হেভি ভালো লাগবে, আমারও বেশ ভালো লেগেছে। তবে আমি যেহেতু একটু ঝাল কম খাই, তো আমার প্রচণ্ড ঝাল লেগে গেছিলো, কিন্তু দুর্দান্ত খেতে ছিল। নতুন একটা জিনিস ট্রাই করলাম, আমার তো বেশ ভালোই লেগেছে। আর আমার তো হাতে ছ্যাঁকাও খেয়ে গেছিলাম, দেখতেই পাচ্ছ একদম গরম গরম বানিয়ে এনে দিয়েছে। ঠিক শাহি পনির নয়, বাট পোস্ত দিয়ে একটা পনির বানিয়েছিল, দুর্দান্ত খেতে ছিল। আমার তো কড়াইশুঁটি কচুরি দিয়ে ওই পনির দিয়ে খেতে ভীষণ ভালো লেগেছে। এঁচোড়ের তরকারিও বেশ ভালো ছিল। আমি একটু ফুড ব্লগারদের মতো করে বলে ফেলছি হয়তো, বাট সিরিয়াসলি আমার তো বেশ ভালো লেগেছে। আর আমরা এখানে গিয়ে ওই এত গরমে এই মাটনটা খাওয়ার পর, মানে লিটারালি আমরা 2 মিনিট লাগে এখান থেকে দিদিন বাড়ি হেঁটে আসতে, আমরা হাঁপাতে হাঁপাতে এসেছি, কিন্তু আমরা খুব এনজয় করেছি। রাত্রিবেলা দিদিন বাড়ির থেকে বাড়ি চলে এসেছিলাম, কারণ পরের দিন আমার এক্সাম ছিল না, তারপরের দিন ছিল, তো তার জন্যই একটু প্রিপারেশন নিচ্ছি। এই ব্লগটা এইটুকুই, টাটা।